শওকত মোল্লা, তারাকে ভাঙড় থানায় নিয়ে এসছে। আপনি ভাঙড়ের স্থানীয় বাসিন্দা, কি মনে করেন কেন নিয়ে আসলো ভাঙড়ের থানায়? তার নামে অনেক কেস নেই, ডায়েরি নেই, কিছু নেই, কেন এনেছে আমি তো নিজেই বুঝতে পারছি না। সাধু পুরুষ, ঠিক আছে, তো উনি তো সাধু ছিলেন, এখন সব ঘেঁটে ঘেঁটে বার করছে পুলিশ, নানান কিছু কেস বেরোচ্ছে, মহিলাদের উপর অত্যাচার, লোকের ঘর ঘর ভাঙচুর, এখনও বাকি রয়েছে। জীবনতলা আর ভাঙড় হয়েছে, এরপরে বিজয়গঞ্জ, কাঁচিপুর থানা, এগুলো বাদ আছে, অনেক কিছু বেরোয় ওর নামে। নমরুদ, মানে ইবলিশ, ফেরাউন, বহুত বড় বড় শয়তান হারমাদরা ছিল, তাদের পতন হয়েছে, ওরও হবে, ওরও শেষ হবে, জেলে পচে পচে মরবে ও, যেভাবে মানুষের ওপর অত্যাচার করে রেখেছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওর একটা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে মানে তাদের বিরুদ্ধে বড় বড় কথা বলা, ফুরফুরের বিরুদ্ধে বড় বড় কথা বলা, তাদেরকে তাদের খাতা খোলা, এসব নানান কিছু কুকর্ম মানে মানে কুবক্তব্য বলে রেখেছে। তার পাপের সাজাও পাচ্ছে এবং আগামী দিনে পাবে। আমি খুব বেশি ওকে নিয়ে আর বলতে চাই না, এমনিও ফিনিশ, একটা ক্লোজ চ্যাপ্টার। কর্মক্ষেত্রে বহু জায়গায় যাই, আর ক্যানিং পূর্বর আমি স্থানীয় বাসিন্দা। 2021 সালে ভোট রেজাল্ট বেরোনোর পরে বহু বাড়ি ঘর ভাঙচুর হয়েছে। সেই সেটা জায়গায় যদি হয় তাহলে জীবনতলা থানায় এই বাড়িঘর ভাঙা নিয়ে তাকে ডাকা হবে। তাহলে ভাঙড় থানায়, ভাঙড়ে কি বাড়ি? ভাঙড়ে তো ভাঙড় বিধানসভার মধ্যে পড়ে বোদরা অঞ্চল, এটা বোদরার ঘটনা। বোদরা বাজারের একজনের দোকান জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছিল, বাড়িঘরদের ভেঙে গুড়িয়ে দিয়েছিল, তাকে মারধর করেছিল, এলাকা ছাড়া করে রেখেছিল দীর্ঘদিন। তো সে আমাদের রিলেটিভই হয়। তার মামলার পরিপ্রেক্ষিতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে দেখলাম যে জাহাঙ্গীর খান, যিনি কিছুদিন আগে মার্ডার হয়েছিল আপনার ভাঙড়ে, রাজ্জাক খান, রাজ্জাক খান, যারা যিনি মার্ডার হয়েছিল কিছুদিন আগে ভাঙড়ে, তারা স্ত্রীও শওকত মোল্লার বিরুদ্ধে মুখ খুলছেন। তাহলে এই তারা মৃত্যুতেও শওকত মোল্লার হাতে রয়েছে বলে মনে করেন? হ্যাঁ থাকতে পারে। ওর এলাকায় তো কান পাতলেই তো ওই খালপাড়ের একটা মাতাল আছে, সেই করিয়েছিল খুন, সে এখন মোটামুটি গা ঢাকা দিয়ে আছে। তারপরে ওই শওকত মোল্লাকে যে এনআইএ বোমবাস্টিং কেসে যে ওনাকে নিয়েছে, ওই কেসের মূল আসামি তো ক্যানিং পূর্বে তোমাদের বর্তমান বিধায়ক, সে তো চাটা তৃণমূলে গিয়ে কোনো রকমে গা বাঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার দেখলাম কারোর ছাদের উপরে গিয়ে স্বাধীনতাকে পতাকা তুলেছে। তো মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে, বলেছেন যে আইনের শাসন হবে, শাসকের আইন হবে না। তাকে এখনও কেন এনআইএ ধরছে না, সেটাই আমরা চিন্তা করে উঠতে পারছি না। তাকে ইমিডিয়েট কাস্টাডিতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার দরকার। শওকত মোল্লা কেন একা যাবে? ওই বোম ব্লাস্টিং কেসে তো অনেকেই আসামি, তার মধ্যে এখনও তো অনেকে বাইরে ঘুরে বেড়াচ্ছে। এখানে তো নানান মানুষ নানান প্রশ্ন করছে, তো এইগুলো প্রশ্নগুলো জবাব দিতে হবে। তোমার চাটাতে গেলে বেঁচে গেল। রাজ্জাক ভাইয়ের স্ত্রী বারবার দাবি করে এসেছে যে আহসান মোল্লা, আহসান মোল্লা, তাকে কেন প্রশাসন এখনো গ্রেফতার করছে না? করছে না কেন, কি ব্যাপার, ওগুলো প্রশাসন, পুলিশ প্রশাসন বলবে। তবু যারা পাপ করেছে তাদের কাউর ছাড়া হবে বলে আমার মনে হয় না। আমাদেরও এখনো অবধি মুখ্যমন্ত্রীর ওপর তো আইনের শাসন জারি হচ্ছে বলে এখন অনেক কিছু আমরা ভরসা আস্থা রাখতে পারি বা রাখছি। দেখা যাক, সেটা সবে তো মাত্র 100 দিন হলো। আর সে চাকরি তো আউট হয়ে গেছে, ও তো ঢপের চাকরি। চাকরিও দিয়েছিল, বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছিল, অনেক কিছু প্রলোভন দেখিয়েছিল, এবং তাদের একটা কিছুই দেখে না, তাদের দেখেও না, তাদের সংসার কীভাবে চলছে খবরও নেয় না। এরা কেউ নেই তো, সবাই গা ঢাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা 10-15 বছর ছিল, তারা এখন আর এলাকায় নেই, কেউ নেই। বললাম তো, স্বাধীনতা দিবসে একটা পতাকা তোলারই লোক নেই, দলের এরকম অবস্থা। আপনি এখন কোথায় আছেন? আমি এখন এই পৃথিবীতেই আছি, কিন্তু কোনো দলে নেই। ভালো তৃণমূল হয়ে যাচ্ছে, আপনি যাচ্ছেন না? আমার প্রয়োজন নেই আর। আমি এই দলটার জন্য অনেক কিছু করেছি, সারা ভাঙড়ের মানুষ জানে, পশ্চিমবাংলার মানুষ জানে, এবং যাদের উপকার করে দিয়েছি তারা জানে। সমালোচক যারা আছে তারা সমালোচনা করবে পিছনে। তো এই পার্টির জন্য জীবন যৌবন অনেকটাই চলে গেছে। বিরোধী রাজনীতি করে আমরা রাজনীতির জায়গায় এসেছি, সিপিএমের বিরুদ্ধে আমরা লড়াই করে এসেছি। তো আর নতুন করে আর এই বিরোধীতে যাওয়ার মতো আমার সময় নেই। এই যারা চাটছে তারা আবার অন্যদিকে গিয়ে চাটাচাটি করছে, আমাদের ওসব প্রয়োজন নেই। অন্যায় কিছু হলে সমাজে, সে যেই হোক না কেন, সমাজে অন্যায় যে বা যারা করবে তাদের বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন কিছু আসে, আমরা এমন জায়গায় বাস করি, আমরা চুপ করে বসে থাকা লোক না।
মানুষের উপর অত্যাচার করলে ফের আবার পরিস্থিতি বুঝে আবার সেই রকম জায়গায় হবে। তাই বলে কোনো দলের মানে চাটা দলের বা তোমার ওই তোলাবাজ দলের প্ল্যাটফর্মে গিয়ে আমার রাজনীতি করতে হবে, ওই মানে দুদিন এখন আমার আসেনি। আচ্ছা, আমরা দেখেছিলাম যে শওকত মোল্লাকে ক্যানিং এর পূর্ব বিধানসভা জীবনতলা থানায় তাকে নিয়েছিল থানা, জীবনতলা বাজারে ঘোরানো হয়েছিল, সেরকম কিছু হতে পারে কি এখানে? না, আমি তো এটা ঠিক বলতে পারবো না। তবে মানুষ তো কালকে নিয়ে আসার সময় প্রচুর মানুষ জমেছিল, বিক্ষোভ দেখাচ্ছিল। হলেও হতে পারে, না হলে না হতে পারে, এই বিষয়ে আমার ঠিক জানা নেই। কালকে কখন আনা হয়েছিল? রাত্রে 9টার দিকে। মানে বিক্ষোভটা দেখাচ্ছে কেন? শওকত মোল্লা তো 100 কোটি টাকার রাস্তা পাস করলো, তিনি বলেছিল যে আমি কাজ করবো, যথেষ্ট কাজও করছিল, তারপরে বিক্ষোভ দেখাবার কারণ। রাস্তাটা যে পাস করেছিল ওরা সরকারি টাকা, এবং সরকারি টাকা 100 কোটি টাকা 10 কোটি ও নিয়ে নিয়েছে কাজের আগে। আর যে কাজগুলো এখানে তারপরে হয়েছিল বা হচ্ছে, গিয়ে দেখুন সে রাস্তা নেই। একটু ভাঙড়ের প্রত্যন্ত গ্রামে ও যে টাকাগুলো পাস করে নিয়ে এসেছিলো, তাতেই তো 10% টাকা ও খেয়ে নিয়েছিল। এবং যে কন্ট্রাক্টাররা তার ওর জামাই, ওর ছেলে, ওর ওই বন্ধু শামসুল, শহীদুল থেকে শুরু করে ক্যানিংয়ের যারা আছে, তারাই তো সব কাজ পেয়েছিল। আবার কারা? ও ভাঙড়ে এসে লুটে বুটে খাওয়ার জন্য ভাঙড়ে এসেছিলো। আর কিছু খুন খারাপি করে আমাদের মতো যারা পলিটিক্যাল সেন্স যারা করি, আমরা যারা রাজনীতি করতাম, শাসনকারী পাচাটুয়া আগাছা কুগাছাদের নিয়েও রাজনীতি করতো। বর্তমানে ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম যখন ভোট চাইতে গিয়েছিল বলেছিল যে ক্যানিং থেকে ভাঙড় খুব দূরে নয়, আমি সুখেও থাকবো দুঃখেও থাকবো। এখন তার এলাকায় দেখা যাচ্ছে না, ক্যানিং পূর্বের মানুষ হতাশায় দিন কাটাচ্ছে। আমি প্রথম থেকেই বলে এসেছি, ওটা পরগাছা, ও পাচাটুয়া, ও জীবনে মানুষের ভোটেও জিতিনি, মানুষের ভোটেও কোনোদিন জিতিনি। ও হয় ওয়াক ওভারে জিতেছে, না আমার হাতে পায়ে ধরে জিতেছে, নাহলে শওকতবাদ ধরে জিতেছে, এবার ওই ইভিএম চুরি করে জিতেছে, ওর কাজই হচ্ছে এই। সুতরাং ও মানুষের কোনো কাজে লাগে না, আর ও কোনো কাজে ইউজ হয় না। ওসব বলবে অনেক বড় বড় কথা, কাজের কাজ কিছু করে না। আর একটা কথা হচ্ছে, বিষয়টা হচ্ছে মানে ও যখন তখন রং বদলাবে। ওরা দুই ভাই ভাঙড়ে, ওদের বিশ্বাসঘাতক মানে বেঈমান নামে ওরা পরিচিত। ওরা কার সঙ্গে বেঈমানি করেনি, আর ওরা করবে মানুষের জন্য কাজ। আগে কোনো কিছু মিডিয়াতে বললে ঝড়াং করে লাভ মেরে উঠতো, ওর ভাই আরও যা সব নাম করছো মতো মাতালটা। আমি বলছি তো বলুক, দেখি কাউন্টার দিক না, দেখি ও তো বাড়ির পাশেই বাড়ি। বলে ওদের বেকার, ওদের সম্পর্কে বলে কোনো লাভ নেই। এলাকায় যাচ্ছে না। শওকত মোল্লার নামে যথেষ্ট অভিযোগ থাকলে এখন মানুষ বলছে শওকত মোল্লা ভালো ছিল, এখন আমরা খুব কষ্টে আছি। মানে এলাকায় বিধায়ককে দেখা যাচ্ছে রাস্তাঘাটের বেহাল দশা। নতুন সরকার এসছে, গভর্নমেন্ট এসছে, পঞ্চায়েত আছে, বিডিও আছে, তাদের মাধ্যমে চিঠি করুক, গভর্নমেন্ট থেকেই কাজ করে দেবে তো। তৃণমূলের জন্মলগ্ন থেকে আপনারা ভাঙড়ে তৃণমূল কংগ্রেস করে এসেছেন, আপনি আরবুল সাহেব আগে থেকে। সেই দলের এরকম অবস্থায় কি বলবেন আপনি, যে দলটাই হেরে যাওয়ার পরে দলটাই বিলীন হয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জির হাতে আর কিছু নেই, রাজ নেই, এমনটা কেন? এর জন্য সম্পূর্ণ তো অভিষেক ব্যানার্জি দায়ী। সব তোলাবাজ যারা মানে দিতে পারে, মানে ভাগ বাঁটোয়ারা দিতে পারে, 30-70 ভাগ যারা দিতে পারে, তারাই নেতা। তাদের সমাজে কোনো গ্রহণযোগ্যতা নেই, তারা পুলিশের ক্ষমতা বলে তারা নেতা হয়েছিল, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে ক্ষমতা দিয়ে পাইলট কার, জেড প্লাস সিকিউরিটি এইসব দিয়ে রেখেছিল। আদবে তারা জননেতা না, জননেতা তৈরি করতে পারি না, নিজেও হয়েও নি, বড় তোলাবাজ হয়েছিল, আর ও তোলাবাজই তৈরি করেছিল। ওর কারণেই দলটা শেষ হয়েছে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো পর্যন্ত আইনি কোনো ব্যবস্থা কিন্তু এই নতুন সরকার নিতে পারেনি। বেশ কিছু মানুষের প্রশ্ন যে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে দিল্লির যে কেন্দ্র বিজেপি আছে তাদের সঙ্গে ঘটাও আছে। থাকতে পারে, অসম্ভব কিছু না, থাকতেও পারে। আর বেশ কিছু মানুষ ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেকেন্ড ইন কমান্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জির যুবরাজ, মমতা ব্যানার্জির নীতি আদর্শে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেশের দিশারি, আগামীর কাণ্ডারি আমাদের এখানকার পাশাটুয়া করে বলতো, সম্বোধন করতো, ঠিক আছে? তো ওইসব ও না, জননেতা। যে জননেতা সে সবাই জানে কি জননেতা বর্তমানে বা আগে বিগত দিনে ছিল। তাকে যদি রাখা হতো ওই দলটায়, তাহলে আজকে তৃণমূলের এই হালটা হতো না, আর এখানে বিজেপির জন্মও হতো না।